নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আমি খুব ভালো আছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাচ্ছি। আর যারা এখন করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। এসো। দই আলু আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে কিছু আলু নিয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে হাফ করে নিয়ে এটাকে সামান্য বয়েল করে নিয়েছি। এই ধরো 40% আমি বয়েল করে নিয়েছি। দিয়ে এবার এটাকে সর্ষের তেলে ভেজে নেবো, কিচ্ছু দেবো না তেলে, শুদ্ধ আলুটা ভেজে নেবো। আর এর সঙ্গে নিয়েছি 1/4 কাপ টক দই, ঘরে পাতা টক দই। আর নিয়েছি এখানে মশলা কিছু লাগবে, আদা, জিরে, পোস্ত, চারমগজ আর চিনেবাদাম। আর নিয়েছি কাঁচা লঙ্কা। এতগুলো একসঙ্গে বাটবো না, একটা কাঁচা লঙ্কা এর সঙ্গে বাটবো আর তারপরে ওপরে গোটাটা আমি দিয়ে দেবো। তাহলে আমি আলুটা ভেজে নিয়ে আসি আর এটাকে পেস্ট করে নিয়ে আসি, তারপর দেখাবো কীভাবে আমি করব। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, 1/4 কাপ সর্ষের তেল দিয়েছি। দিয়ে এবার আমি আলুটা ভেজে নেবো। নুন হলুদ কিচ্ছু দিইনি, এটা একটুখানি ভেজে নিয়ে তারপর আবার তোমাদের দেখাবো। এই তেলে আলুটা ভেজে তুলে নিয়েছি। হ্যাঁ, এই দেখো আলুগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিয়েছি তেজপাতা, দুটো তেজপাতা ভেঙে দিয়েছি, হাফ শুকনো লঙ্কা, একটু সাদা জিরে। একটু সামান্য জিরেটা ভাজা হয়ে যায়, জিরে তেজপাতা আর শুকনো লঙ্কাটা যে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পেস্ট। আদা, জিরে, পোস্ত, চারমগজ, চিনেবাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা করে রেখেছিলাম। ঠিক করে তাতে সঙ্গে সঙ্গে একটু নুন দিয়ে দেবো, যেহেতু আমার দরকার ঠিক ততটাই নুন আমি দিয়ে দিলাম। এটা কষানো হয়ে গেছে মশলাটা, যে বাটিতে দিয়েছিলাম এই মিক্সি এসে ধুয়ে জল দিয়ে দিলাম। এখানে কিন্তু হলুদ আমি ব্যবহার করব না। সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু ফাটিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম আলুটা, নুনটা দিয়েই দিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি, দই দেবো একটু পরে, দইটা দেবো। এটা একটু সেদ্ধ হয়ে যায় হালকা, আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু চাপা দিয়ে একটুখানি বয়েল হোক, 2-3 মিনিট পর আমি দইটা দিয়ে দেবো। চাপাটা খুলছি, এবার আমি দিয়ে দেবো, একটু নাড়িয়ে নিই, কারণ চিনেবাদাম চারমগজ সব দেওয়া আছে তো একটু তাই নাড়িয়ে দিলাম। আর গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দেবে, হাইতে একদম রাখবে না। এবার আমি দিয়ে দিচ্ছি দইটা ফেটিয়ে রেখে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। দই যখন দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবে।
আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আবার চাপা দিয়ে দেবো, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। চাপাটা খুলছি, আলুটা বয়েল হয়ে গেছে আমার। দেখো কি সুন্দর কালারটা এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি, খুব সামান্য কসুরি মেথি দেবো দিয়েছি। আর দিয়েছি সেই জিরে, ধনে, মৌরি, গোলমরিচ আর শুকনো লঙ্কা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা লাস্টে দিয়ে দিলাম। ব্যাস, এটা হয়ে গেছে। অসাধারণ টেস্ট হয়েছে এই দই আলুটা, অবশ্যই করবে, করে আমাকে জানাবে। এবার আমার হয়ে গেছে, আমি তাহলে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দই আলু আমার হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। দুর্দান্ত টেস্ট হয়েছে। আর যে মশলাটা লাস্টে দিলাম অবশ্যই দেবে, জিরে, ধনে, মৌরি, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এটা যে কোনো নিরামিষে তরকারিতেই দেওয়া যাবে। আমি এখানে দিয়েছি, ভীষণ ভালো হয়েছে। আর সামান্য দিয়ে দিয়েছি কসুরি মেথি। ঠিক আমি যেমনভাবে করলাম একবার করে দেখো, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। রুটি, লুচি, পরোটা, পোলাও সবার সঙ্গে খুব ভালো যাবে। আর লাইক দিতে ভুলো না, তাহলে জানিও আমাকে তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।